মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সোমবার জবানবন্দি দেন দুইজন সাক্ষী। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। মামলায় দ্বিতীয় সাক্ষী হিসেবে এদিন প্রথম সাক্ষ্য দেন আন্দোলনে পা হারানো শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরান। জবানবন্দিতে তিনি জানান, আন্দোলনে আহতরা যেন সঠিক চিকিৎসা না পায় সেজন্য পঙ্গু হাসপাতাল কর্তৃপক্ষকে নো রিলিজ নো ট্রিটমেন্ট বলে নির্দেশ দেন শেখ হাসিনা। হাসপাতালে ভর্তি ছিলেন, ভালো মতো চিকিৎসা হয় নাই। ওনার সামনে বলা হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট। উনি মনে করেছিলেন যে হয়তো চিকিৎসা হবে, কিন্তু পরবর্তী যে অবস্থাগুলো দেখেছেন উনি, তাতে ওনার কাছে মনে হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না, ট্রিটমেন্টও দেওয়া হবে না। এবং ওনার পা পচে গেছে কিন্তু চিকিৎসা দেওয়া হয়নি। ওনাকে বলা হয়েছে সকাল 8টায় অপারেশনে নিয়ে যাওয়া হয়নি। আরও বিভিন্ন অনিয়ম, ক্যাবিন দেওয়া হয়নি, দুর্গন্ধে মানুষ থাকতে পারছিল না, সেইখানে তাদেরকে সহায়তা করার মতো লোক ছিল না। এ ধরনের বিস্তারিত বর্ণনা উনি দিয়েছেন। অপর সাক্ষী চোখ হারানো পারভিন জানান, কর্মক্ষেত্র থেকে ফেরার পথে যাত্রাবাড়িতে আহত একজনকে বাঁচাতে গিয়ে গুলি খান তিনি। পুলিশ তাদের দুজনকে লক্ষ্য করে গুলি করে। এই ঘটনায় দ্রুত সময়ে ন্যায় বিচার প্রত্যাশা করেছেন বলে আদালতকে জানান তিনি। মুমূর্ষ আহত ব্যক্তিকে বাঁচানোর অবস্থায় উনি তাকে উদ্ধার করতে গেছিলেন। তাকে কিভাবে হত্যা করা হয়েছে, তার চোখে কিভাবে গুলি করা হয়েছে তার বর্ণনা দিয়েছে। তার চিকিৎসা করা হয়নি, 5 তারিখের আগে ভালোভাবে সেটার বর্ণনা দিয়েছেন। 5 তারিখের পরে তার চিকিৎসা ভালো হয়েছে সেটা বলেছেন। উনি এই ঘটনার জন্য যারা দায়ী তাদের নাম বলেছেন, একজনের নাম বলেছেন এবং তার বিচার চেয়েছেন। এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 6 আগস্ট দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।